এরকম মোচি রোবটগুলো রিসেন্টলি অনেক বেশি ভাইরাল হচ্ছে, যেগুলো বানানো অনেক বেশি সহজ এবং বাসায় ESP32 দিয়ে এটি অনেক সহজেই বানানো যায়। তো লেটস সি আমরা কিভাবে এটি ঘরেই বানাতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসগুলো প্রয়োজন: একটি ESP32 ডেভেলপমেন্ট বোর্ড, একটি 0.96 ইঞ্চ OLED ডিসপ্লে এবং একটি টাচ মডিউল। আমরা প্রথমেই এই ESP32 ডেভেলপমেন্ট বোর্ডটিকে প্রোগ্রাম করে নিব, যেটির জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। দেন এই main.ino ফাইলটিকে আপনারা আরডুইনো IDE-তে ওপেন করে নেবেন। ফাইলটি ওপেন হওয়ার পর কিছুটা এরকম দেখাবে। এবার আপনারা ESP32টিকে পিসির সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখান থেকে আপনারা বোর্ড এবং পোর্ট সিলেক্ট করে নেবেন। দেন সিম্পলি এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণের মধ্যেই আপলোড হয়ে যাবে। আপলোড কমপ্লিট হওয়ার পর আমরা ESP32টিকে পিসি থেকে ডিসকানেক্ট করে নিব এবং আমরা ওয়্যারিং এর কাজের দিকে চলে যাব। ভিডিওতে দেখানো ডায়াগ্রাম দেখে আপনারা ইজিলি এই কানেকশনগুলো করে নিতে পারবেন। আমি এখানে আর ডিটেলসে বলছি না। তো আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা সিম্পলি এইটিকে পাওয়ার দেব এবং চেক করব আমাদের রোবটটি ঠিকমতো কাজ করছে কিনা। সো কানেক্ট করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের রোবটটি রিঅ্যাকশন দিচ্ছে এবং আমরা চাইলে টাচ করার মাধ্যমে এই রিঅ্যাকশনগুলো চেঞ্জ করতে পারবো। দেখা যাক কি কি রিঅ্যাকশন দেয়। দেখতে পাচ্ছেন ক্রাই রিঅ্যাকশন দিচ্ছে। তো নেক্সট ভিডিওতে আমি রোবটটিকে আরো একটু আপগ্রেড করব, আরো একটু পোর্টেবল করবো এবং এর জন্য একটি কমপ্লিট বডি তৈরি করব। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।